আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার মনোভাব আমি বুঝতে পেরেছি। পৃথিবীর বুকে কোন মুমিন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, তাহলে আমি আল্লাহ পাক তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আমার ভাইরা, কেউ যদি এখন বলে আমি 4 ওয়াক্ত পড়ি, তাহলে আমাকে 40 ওয়াক্ত সওয়াব দিবেন না। আল্লাহ 5 ওয়াক্ত ফরজ করেছেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক যেটা ওয়াদা করেন সে ওয়াদার বরখেলাপ করেন না। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার উম্মতের ভিতরে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমি আল্লাহ পাক তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন 50 ওয়াক্ত, তিনি 45 ওয়াক্ত কমাই দিয়েছেন, কিন্তু তিনার ওয়াদা ঠিক রেখেছেন। বলেছেন তিনি 50 ওয়াক্ত দিয়েছিলাম, যে 5 ওয়াক্ত পড়বে তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন যদি কেউ বলে আমি 1 ওয়াক্ত পড়লে তাহলে 10 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে না। কোন স্কুলে শিক্ষক যদি বলে আপনি যদি এই অঙ্কটা ঠিক মতন করতে পারেন, তাহলে আপনাকে আমি 50,000 টাকা পুরস্কার দেব। এখন স্টুডেন্টরা অঙ্কটা নামাইছে, কিন্তু মাঝখানে যখন ফলাফল নামাইছে তখন এক জায়গায় ফুল স্টপ পড়েছে, অর্থাৎ একটা ফুটা পড়েছে। এই ফুটার কারণে তার অঙ্কটা বরবাদ হয়ে যাবে। এখন যদি সে বলে আমি অঙ্ক তো সঠিকভাবে নামাইছে, একটা ফুটার কারণে সে সমস্যা হয়েছে, এতে মাস্টার সাহেবের কোনো কিছু যায় আসে না। আমার ভাইরা, সেজন্য যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত সওয়াব দান করবেন। আমার বন্ধুগণ, এই সালাত যখন বান্দা সালাতে দাঁড়িয়ে যা, তখন আল্লাহ তাআলা নিকটবর্তী হয়ে যা। আর যখন রুকুতে চলে যা, তখন আল্লাহ তাআলার আরো নিকটবর্তী হয়ে যা। আর যখন সিজদায় চলে যা, তখন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আর যখন বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, সিজদায় চলে যা, তখন সে পূর্ণাঙ্গ গোলামের পরিচয় দেওয়া হয়। আর মূলত আমরা গোলাম কার? জোরে বলে, আমরা গোলাম কার? আল্লাহর গোলাম। আমরা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, তখন আমাদের কানে ডান কানে আযান দেওয়া হয়েছে, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। এই আযানের প্রথম শব্দের নাম হচ্ছে আল্লাহু আকবার। এরকম 5 ওয়াক্ত সালাত আদায় করে প্রত্যেকটা নামাজের শুরুতে যে শব্দ বলা হয় তার নাম হচ্ছে আল্লাহু আকবার। 5 বার আযান দেওয়া হয়, 5 ওয়াক্ত সালাতে 5 বার আযান দেওয়া হয়। প্রথম শব্দ হচ্ছে আল্লাহু আকবার। জীবনের শেষ নামাজ জানাজার নামাজ, ওই নামাজের শুরুতে যে শব্দ বলা হয় তার নাম হচ্ছে আল্লাহু আকবার। এর মানে হলো আমাদের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমাদের একটাই স্লোগান, সেটা হচ্ছে আল্লাহু আকবার। এর মানে হলো আমরা আল্লাহ পাকের গোলাম। আমার ভাইরা, এই নামাজ প্রত্যেকটা দেশের প্রেসিডেন্ট যখন তিনি আইন পাস করে দিবেন, আর আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রেসিডেন্টকে, প্রত্যেকটা দেশের যে নেত্রী, যে প্রধানমন্ত্রী, তার দায়িত্ব দিয়েছেন 4টা। জোরে বলেন, কয়টা? 4টা দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। তার মধ্যে একটা দায়িত্ব হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। আমার ভাইরা, যখন আমাদের এই দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যে আইনটা অত্যন্ত কড়া করে কঠিনভাবে আইন পাস করে দিবেন, আমি মনে করি সেই দেশের প্রত্যেকটা মুসলিম নাগরিক সেই দেশের আইনকে বাস্তবায়ন করা তাদের জন্য জরুরি হয়ে যাবে। কারণ যখন সরকার আইন পাস করে দিবেন যে যখন বেলা 8টা বেজে যাবে, আযান হবে, আযান হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, কলকারখানা, মিল, ফ্যাক্টরি, অফিস, আদালত ইন টোটাল আধা ঘন্টার জন্য বন্ধ করতে হবে। এরপর সকলে জামাতের সাথে নামাজ পড়বে। যা মুসলিম জামাতের সাথে নামাজ না পড়বে
মুসলিম অবশ্যই নামাজ পড়তে বাধ্য থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা ওই সমস্ত লোক যাদেরকে এই পৃথিবীর বুকে ক্ষমতা দান করলে তারা 4টা কর্মসূচি পালন করবে। 1 নাম্বার হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে সৎ কাজে আদেশ করবে, 4 নম্বর অসৎ কাজে বাধা প্রদান করবে। আমার ভাইরা, কোন দেশের সরকার, কোন দেশের প্রেসিডেন্ট যদি এই 4টা কর্মসূচি পালন করে তাহলে ওই দেশের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান কোনো কিছুর অভাব থাকবে না। সমস্ত অভাব দূর হয়ে যাবে, শান্তি আনয়ন করবে। আমার ভাইরা, প্রথম হচ্ছে যে সরকার নামাজ প্রতিষ্ঠা করবে, 2 নম্বর হচ্ছে যাকাত আদায় করবে, 3 নম্বরে সৎ কাজে আদেশ করবে, 4 নম্বর অসৎ কাজে বাধা প্রদান করবে। যখন এই 4টা কর্মসূচি পালন করবে তখন সেই দেশের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান কোনো কিছুর অভাব থাকবে না। সমস্ত মুসলিম শান্তিতে বসবাস করতে থাকবে। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নামাজের প্রতি গুরুত্ব আরোপ করার জন্য, নামাজকে সঠিকভাবে পালন করার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।